Praise the Lord. So আমরা গীত সংগীতা এক অধ্যায় এক পদটি নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং টপিক বলছে Blessed is the man. ধন্য সেই ব্যক্তি। যদি কেউ পাঠ করেন। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। আমেন। আমেন। সো ধন্য বলছে বাংলায় এবং ইংলিশে বলছে blessed. Blessed is the man who do not sit with wrong people, who do not take counseling from ungodly. So the blessing কথাটি বাংলায় অনুবাদ করা হয়েছে ধন্য হিসাবে এবং আজকে আমরা আসলে ব্লেসিং নিয়ে দেখব। বলছে blessed is the man, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে বাড়ায় না এবং নিন্দুকদের সভায় বসে না। সো এই পদের আলোকে আমরা দেখতে চাই আসলে ধন্য কে বা আশীর্বাদ প্রাপ্ত কে। সেই ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত, বাক্য বলছে যে তিনটি কাজ করে। প্রথম কথা হচ্ছে যে নিন্দুকদের সবাই বসে না, অর্থাৎ যেখানে নিন্দা করা হয়, সমালোচনা করা হয়। আলোচনা ভালো কিন্তু সমালোচনা ভালো না, এবং সেখানে যে অংশগ্রহণ করে না। দ্বিতীয় ক্রাইটেরিয়া বলছে পাপীদের পথে, যারা দুর্জন, যারা মন্দ, যারা ঈশ্বরহীন জীবন যাপন করে, সেই লোকদের পথে যে হাঁটে না, সেই। এবং আরেকটি বলছে ধন্য সেই ব্যক্তি, প্লিজ বাংলায় দয়া করে আমাকে আরেকবার বলবেন। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। সো প্রথমটি বাদ পড়েছে। প্রথমটিতে বলছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, দুষ্টদের মন্ত্রণায় চলে না। অনেক লোক আছে তারা দুষ্ট। আমরা দুষ্ট চিনবো কিভাবে? আমরা দুষ্ট চিনবো যারা আসলে ঈশ্বরের নয়। কারণ যখন একজন মানুষ ঈশ্বরের কাছে সমর্পিত জীবন যাপন করে না, সে আসলে দুই ধরনের রূপ ধারণ করে। তার ভিতরে এক ধরনের রূপ থাকে এবং বাইরে আরেক ধরনের রূপ থাকে, এবং এই দুই ধরনের রূপধারী ব্যক্তিদেরকে আসলে দুষ্ট বলা হচ্ছে। এবং এদের কাছ থেকে কোনো কাউন্সিলিং নেয়া, পরামর্শ নেয়া খুবই বিপজ্জনক। সো আমরা যদি এই তিনটি কাজ করি তাহলে আমরা অবশ্যই আশীর্বাদের ব্যক্তিতে পরিণত হতে পারি। আশীর্বাদ কি? What is the meaning of blessing? Blessing means without paying or without achieving some benefits. বাংলায় যদি বলি, আশীর্বাদ হচ্ছে তাই যা অর্থের মাধ্যমে বা নিজের যোগ্যতায় যা অর্জন করা যায় না, সেটি হচ্ছে আশীর্বাদ। অর্থাৎ যখন আমরা আমাদের অর্থে বা যখন আমরা আমাদের যোগ্যতায় কোনো বস্তু লাভ করতে পারি না বা কোনো স্থানে পৌঁছাতে পারি না, কিন্তু যখন আমরা সেই স্থানে পৌঁছে যাই, that's become our blessing. আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, প্রভুর আশীর্বাদে আপনি আশীর্বাদান্বিত হবেন যিশু নামে।
আশীর্বাদ নিয়ে আমরা কথা বলতে চাই বা ধন্য শব্দটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। একজন ব্যক্তি তার আশীর্বাদ রয়েছে 3 ধরনের। নরমালি আমরা প্রার্থনা করি এবং বলি, ও প্রভু আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। বাট what is the blessing? What is the meaning of blessing? এবং ব্লেসিং এর ক্যাটাগরি কি সেগুলো আজকে আমরা দেখব। এবং আমি যেমনটি বলছি যে ব্লেসিং সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: ফিজিক্যাল ব্লেসিং, সোলিশ ব্লেসিং এবং স্পিরিচুয়াল ব্লেসিং। যদি আমি বাংলায় বলি, একটি হচ্ছে জাগতিক আশীর্বাদ, সোলিশ ব্লেসিং, যেটি বাংলায় যদি আমি করি তাহলে আমি বলতে পারি যে সত্তাগত আশীর্বাদ বা বৈশিষ্ট্যগত আশীর্বাদ, এবং স্পিরিচুয়াল ব্লেসিং আত্মিক আশীর্বাদ। যদি আমরা দেখি জাগতিক আশীর্বাদ বা ফিজিক্যাল ব্লেসিং, ফিজিক্যাল ব্লেসিং এর মধ্যে কি কি রয়েছে? ফিজিক্যাল ব্লেসিং ইনক্লুডস মানি, সার্ভেন্টস, কার, বাসেস, অ্যানিমালস, ওয়েলথ, এটসেট্রা। অর্থাৎ জগতের সমস্ত কিছু সম্পদগত, বস্তুগত বা অবস্তুগত সমস্ত সম্পদ হচ্ছে ফিজিক্যাল ব্লেসিং এর অন্তর্গত। আদিপুস্তক 24 অধ্যায় 35 পদ যদি আপনি পড়েন, আদিপুস্তক 24 অধ্যায় 35 পদ, কেউ একজন পাঠ করুন প্লিজ। আদিপুস্তক 24 অধ্যায় 35 পদ। সদাপ্রভু আমার কর্তাকে বিলক্ষণ আশীর্বাদ করিয়াছেন, আর তিনি বড় মানুষ হইয়াছেন, এবং সদাপ্রভু তাহাকে মেষ ও গবাদি পাল এবং রৌপ্য ও স্বর্ণ এবং দাস ও দাসী এবং উষ্ট্র ও গর্দভ দিয়াছেন। সো আমরা দেখি যে এখানে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন অব্রাহাম, এবং তার দাস তার সে আশীর্বাদের বিষয় বর্ণনা করছেন। ফিজিক্যাল আশীর্বাদ এই সমস্ত বিষয় ছাড়াও আরো কিছু ফিজিক্যাল ব্লেসিং রয়েছে। নাম্বার 1, হেলথ, সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য হচ্ছে ঐশ্বরিক একটি আশীর্বাদ। যদি আপনি দেখেন যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ, যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ বলছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। আমি প্রার্থনা করি যে এই শারীরিক আশীর্বাদ প্রভু আজকে একজনকে প্রদান করবেন যিশু নামে। দ্বিতীয় হচ্ছে প্রপার্টিগত আশীর্বাদ। প্রপার্টি বলতে ল্যান্ড, অ্যাসেটস, এগুলো ফিজিক্যাল আশীর্বাদের অন্তর্ভুক্ত। যিশায়া পুস্তক 30 অধ্যায় 32 পদ যদি আপনি পড়েন, যিশায়া পুস্তক 30 অধ্যায় 32 পদ, যিশায়া 30 অধ্যায় 32 পদ। কেউ একজন পাঠ করুন প্লিজ। পবিত্র উৎসব রাত্রির ন্যায় তোমাদের গীত হইবে, এবং লোকে যেমন সদাপ্রভুর পর্বতে ইসরায়েলের শৌলের কাছে গমনকালে বাঁশি বাজায়, তদ্রূপ তোমাদের চিত্তের আনন্দ হইবে। আমেন। যিশায়া 30 অধ্যায় 32 পদ। 32 পদ। আর সদাপ্রভু নিরূপিত দণ্ডের যত আঘাত তাহার উপরে অবতারণ করিবেন, সে সকল প্রবল ও বিনাশ সহকারে ঘটিবে, এবং তিনি ওই জাতির সহিত তুমুল যুদ্ধ করিবেন। আমেন।
সো আমরা দেখি যে সেখানে ঈশ্বর তিনি সেই স্থান দেওয়ার জন্য প্রতিজ্ঞাত জমি বা প্রতিজ্ঞাত স্থান দেওয়ার জন্য ঈশ্বর তিনি ইসরায়েল সন্তানদের সঙ্গে সঙ্গে ছিলেন। শুধু তাই না, যিশয় ভাববাদীর সময়ও প্রভু তিনি বলছেন যে ওই জাতির সহিত তুমুল যুদ্ধ করিবেন, অর্থাৎ যে যে জাতি তাদের উপরে যুদ্ধ করছে সেই জাতির উপরে যুদ্ধ করিবেন। এবং যদি আপনি দেখেন 33 পদে বলছে, তোফাত পূর্বকাল অবধি সাজান রয়েছে, তাহাই রাজার জন্য প্রস্তুত হয়েছে, তিনি তাহা গভীর ও প্রশস্ত করিয়াছেন, তার চিতা অগ্নি ও প্রচুর কাষ্ঠময়, সদাপ্রভুর ফুৎকার গন্ধক স্রোতের ন্যায় তাহা প্রজ্বলিত করিবে। তো আমরা দেখি যে ইসরায়েল জাতিকে বস্তুগত অর্থাৎ ভূমির উপরে কর্তৃত্ব প্রদান করতে গিয়ে প্রভু তিনি অগ্রগামী হিসেবে কাজ করেছেন। এবং আপনি জানেন যে তাদেরকে সেই মিশরের দাসত্ব থেকে নিয়ে এসেছিলেন যাতে করে তারা সেই প্রতিজ্ঞাত স্থানে অর্থাৎ জমি একটি স্থান প্রাপ্ত হয় এবং সেই স্থানে যাতে বাস করে। তৃতীয় যে ফিজিক্যাল আশীর্বাদটা রয়েছে সেটি হচ্ছে লার্জেস্ট হারভেস্ট, অর্থাৎ প্রচুর শস্য উৎপাদন অথবা সাফিসিয়েন্ট ইনকাম, প্রচুর আয়। এটিও একটি ফিজিক্যাল আশীর্বাদ। যদি আপনার জমি থাকে এবং সেই জমিতে যদি প্রচুর ফলে ফলবান হয় তাহলে সেটিও আপনার ফিজিক্যাল ব্লেসিং। অথবা যদি আপনি এমন কোনো জায়গায় কাজ করে থাকেন যেখানে আপনি যথেষ্ট পরিমাণ আয় করতে পারেন, সেটিও ঈশ্বরের একটি আশীর্বাদ। চতুর্থ আশীর্বাদ হচ্ছে অ্যাবিলিটি টু মেক মানি। দ্বিতীয় বিবরণী 8 অধ্যায় 18 পদ। দ্বিতীয় বিবরণী 8 অধ্যায় 18 পদ যদি আপনি পড়েন, কিন্তু তোমার ঈশ্বর সদা প্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিশদ দিব্য করিয়াছেন তাহা অধ্যকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্যে লাভের সামর্থ্য দিলেন। বলছে আমেন। তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। সো ঐশ্বর্য লাভের সামর্থ্য বা অ্যাবিলিটি টু মেক মানি, এটি ঈশ্বর কর্তৃক প্রদত্ত একটি আশীর্বাদ। অনেকে আছে তারা কোনোভাবেই অর্থ উপার্জন করতে পারে না, বা দে ক্যান নট মেক মানি। তাদের যা আসে তাই শেষ হয়ে যায়। সো ঐশ্বর্য লাভ করার জন্য যে শক্তি বা যে ক্ষমতা, সেটি ঐশ্বরিক আশীর্বাদ। ফিজিক্যাল আশীর্বাদের মধ্যে আরেকটি আশীর্বাদ রয়েছে সাউন্ড স্লিপ, অর্থাৎ নিশ্চিন্তে ঘুম। যদি আপনি সারাদিন শেষে রাত্রে বিছানাতে যাওয়ার কিছুক্ষণ পরেই যদি ঘুমিয়ে পড়েন, এটি ঐশ্বরিক একটি আশীর্বাদ। গীতসংহিতা 127 অধ্যায় 2 পদ। গীতসংহিতা 127 অধ্যায়ের 2 পদে বলছে, কেউ একজন পাঠ করুন প্লিজ। 2 পদ। বিধায় তোমরা প্রত্যাশে উঠো, বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা যোগে এই রূপ দেন। আমেন। বলছে অন্যেরা যারা ঈশ্বরের না, তারা বৃথাই খুব ভোরে উঠে এবং খুব রাত্রে শয়ন করে এবং পরিশ্রম করে খাদ্য ভক্ষণ করে। কিন্তু ঈশ্বরের প্রিয় যারা, বাক্য বলছে যে নিদ্রা যোগে তিনি সেই সমস্ত বিষয় দান করেন। সো নিদ্রা যাওয়া, এটিও নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া, এটিও ঈশ্বরের আশীর্বাদ। অনেক লোক আছে যে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। যদি আপনি দেখেন
বাংলাদেশে অনেক গার্মেন্টস কর্মী আছে, তাদের রাত্রে তারা বিছানায় যায় চিন্তা নিয়ে যে কখন সকালে উঠবে। শুধু তাই না, অন্যদিকে অঢেল সম্পদের মালিকদের দিকে যদি আপনি তাকান, তারা দেখবেন যে ঘুমের অভাবে তারা ভোগে। আর এই ঘুমানোর জন্য তারা অনেক ধরনের পন্থা অবলম্বন করে, এমনকি অনেকে অনেক ধরনের ওষুধও সেবন করে। তো আপনি যদি ওষুধ ছাড়াই ঘুমাতে পারেন, এটি আপনার জন্য একটি ফিজিক্যাল ব্লেসিং। শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া সর্বদা এটিও ফিজিক্যাল ব্লেসিং। যিশয়ের পুস্তক 25 অধ্যায় 4 পদে যদি আপনি দেখেন, যিশয়ের পুস্তক 25 অধ্যায় 4 পদ, যিশয়ের পুস্তক 25 অধ্যায় 4 পদ। কেননা তুমি দরিদ্রের দৃঢ় দুর্গ, সংকটে দিনহীনের দৃঢ় দুর্গ, ঝটিকা নিবারক আশ্রয়, রৌদ্র নিবারক ছায়া হইয়াছ, যখন দুর্দান্তদের নিঃশ্বাস ভিত্তিতে ঝটিকার ন্যায় হয়। আমেন। আমেন। সো আমরা দেখি যে যখন দুর্জনেরা ঝটিকার মতো, ঝড়ের মতো আমাদের উপরে আসে, আর সেই ঝড় থেকে রক্ষা পাওয়া এটিও আশীর্বাদ। আজকে আমরা সাক্ষ্য শুনছিলাম আমাদের আঙ্কেলের কাছে কিভাবে তিনি রক্ষা পেয়েছেন। তো আমরা দেখি যে প্রভুর আশীর্বাদ তার উপরে রয়েছে, এবং এই ধরনের বিপদ থেকে যারা আশ্রয় পায় বা এই ধরনের বিপদের মধ্যে যে সেই দুর্গে স্থান পায়, সেটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে থাকে। খ্রিস্টতে প্রিয়জন, যদি আপনি এই 6টি বিষয় দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আছে কিনা। আমি আবারও বলছি, নাম্বার 1, যদি আপনার সুস্বাস্থ্য থেকে থাকে। হ্যাঁ, ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা এটি স্বাভাবিক, কিন্তু যদি আপনার এরকম না হয় যে প্রতি মাসে 50,000 1 লাখ টাকা আপনার ডক্টরের পিছনে খরচ করতে হয়, তাহলে আপনি আশীর্বাদ প্রাপ্ত। আমরা দেখেছি দ্বিতীয় যে স্থানগত, অর্থাৎ প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি, সেটি কিন্তু স্বর্গীয় আশীর্বাদ। আমরা দেখেছি যে প্রচুর শস্য উৎপাদন, সেটিও স্বর্গীয় আশীর্বাদ, অথবা সাফিসিয়েন্ট ইনকাম, অ্যাবিলিটি টু মেক মানি, ঐশ্বর্য লাভের ক্ষমতা, এটিও স্বর্গীয় আশীর্বাদ। নিশ্চিন্তে ঘুমাতে পারা, এটিও স্বর্গীয় আশীর্বাদ। এবং শত্রুর সেই ঝটিকা নিবারণ আশ্রয়ে লাভ করা, এটিও আশীর্বাদ। দ্বিতীয় ক্যাটাগরি আশীর্বাদ হচ্ছে সৌলিশ বা সত্তাগত আশীর্বাদ। এই আশীর্বাদগুলো দেখা যায় না। This is not something that we can see in our physical eyes, but we can feel it. আমরা এটিকে অনুভব করতে পারি, এবং আমরা এটি আছে কি নাই সেটি আমরা উপলব্ধি করতে পারি। সৌলিশ বা সত্তাগত আশীর্বাদের মধ্যে প্রথমে রয়েছে সম্মান বা সুনাম অথবা জনপ্রিয়তা, এটি স্বর্গীয় আশীর্বাদ। যদি আপনি সম্মানিত হয়ে থাকেন, যদি আপনার সুনাম থাকে, অথবা যদি আপনি জনপ্রিয় হন, এটি ঈশ্বর কর্তৃক আশীর্বাদ। প্রথম রাজাবলী 3 অধ্যায় 13 পদ। প্রথম রাজাবলী 3 অধ্যায় 13 পদ। বলছে, আবার তুমি যাহা যাচনা করো নাই তাহাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না।
সো আমরা এখানে দেখি সম্মান, সেই অনার, সেই ফেম এন্ড সেই পপুলারিটি ঈশ্বর সলোমনকে দিয়েছিলেন। এটি আশীর্বাদ হিসেবে তার জীবনে এসেছিল। সৌলিশ আশীর্বাদ বা সত্তাগত আশীর্বাদের দ্বিতীয় আশীর্বাদটি হচ্ছে প্রমোশন বা পদোন্নতি। যদি আপনার পদোন্নতি হয়, এটি একটি সত্তাগত আশীর্বাদ, আর সেটি আমরা দেখতে পাই প্রথম শমূয়েল 2:7 প্রথম শমূয়েল 2:7 প্রথম শমূয়েল 2:7 করব। প্লিজ যদি কেউ পাঠ করেন আমার জন্য। সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। সো তিনি নত করেন, আবার তিনি উন্নত করেন। সো উন্নতি বা প্রমোশন এটি ঈশ্বরের কাছ থেকে আসে এবং এটি সত্তাগত আশীর্বাদ। প্রমোশন এটি দৃশ্যমান কিছু না, বাট দিস ইজ এ ব্লেসিং ফ্রম দ্য লর্ড। তৃতীয় যে সত্তাগত আশীর্বাদ রয়েছে সেটি হচ্ছে মানসিক শান্তি বা রেস্ট অফ মাইন্ড। মথিলিখিত সুসমাচার 11:28 যদি আপনি দেখেন, সেখানে বলছে আত্মার শান্তি বা রেস্ট অফ মাইন্ড। মথিলিখিত সুসমাচার 11:28 কেউ যদি পাঠ করেন প্লিজ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমেন। আমেন। বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। এই বিশ্রাম মানসিক বিশ্রাম, মানসিক শান্তি। সো এই রেস্ট অফ মাইন্ড ইজ এ soulish blessing to us. চতুর্থ যে আশীর্বাদটি এর অন্তর্গত সেটি হচ্ছে উইজডম বা প্রজ্ঞা। দানিয়েল পুস্তক 2:21 যদি আপনি দেখেন, দানিয়েল পুস্তক 2:21 কেউ একজন পাঠ করবেন। তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগুড় বিষয় প্রকাশিত হইল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন। আমরা দেখি যে দানিয়েল তিনি ঈশ্বর কর্তৃক প্রদত্ত জ্ঞানবান ছিলেন এবং উপদেশক 2:26 যদি আপনি দেখেন, উপদেশক 2:26 সেখানে বলছে বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক তাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন। সো প্রজ্ঞা বা উইজডম, this is a blessing from the Lord and this is under soulish blessing বা সত্তাগত আশীর্বাদ। সো খ্রিস্টদের প্রিয়জন, সত্তাগত আশীর্বাদ আমি আবারও বলছি, সম্মান, সুনাম বা জনপ্রিয়তা। দ্বিতীয় উন্নতি বা প্রমোশন। তৃতীয় হচ্ছে মানসিক শান্তি বা বিশ্রাম, মানসিক বিশ্রাম। চতুর্থ তো প্রজ্ঞা বা জ্ঞান। যদি এর মধ্যে কোনোটি আপনার থেকে থাকে তাহলে তা ঐশ্বরিক এবং ঈশ্বর কর্তৃক প্রদত্ত আপনার জীবনে আশীর্বাদ। তৃতীয় যে আশীর্বাদ রয়েছে সেটি স্পিরিচুয়াল বা আত্মিক আশীর্বাদ। আত্মিক আশীর্বাদের মধ্যে প্রথম রয়েছে গ্লোরিয়াস নেম, গৌরবের নাম। যিশায়া পুস্তক 56 যিশায়া পুস্তক 56 4 এবং 5 পদ যদি আপনি পাঠ করেন। যিশায়া 56 4 এবং 5
কেননা সদাপ্রভু এই কথা কহেন যে যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, 5 পদ। তাহাদিগকে আমি আমার গৃহ মধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্র কন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব। আমি তাহাদিগকে লোভহীন অনন্তকাল স্থায়ী নাম দিব। আমেন। তো আমেন। বলছে যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার নির্ধারিত দিন পালন করে, সে এবং যে আমার নিয়ম দৃঢ়ভাবে মানে, বাক্য বলছে যে ঈশ্বরের গৃহে তিনি আমাদেরকে প্রাচীর, সেই সন্তানদের থেকে, তার প্রাচীরের ভিতরের সন্তানদের থেকে উত্তম স্থান ও নাম দিবেন। সো ঈশ্বর কর্তৃক একটি আশীর্বাদ আমরা এখানে দেখতে পাই, যে গৌরবজনক নাম। আমি প্রার্থনা করি আমাদের গ্রুপে প্রভু কাউকে সেই গৌরবের নাম প্রদান করবেন যিশু নামে। ঈশ্বর যখন কাউকে গৌরবান্বিত করেন, সেই ব্যক্তির গৌরবটি আসে তার নামের সঙ্গে। প্রভু যীশু খ্রিস্টের নাম গৌরবান্বিত করা হয়েছে এবং সারা বিশ্ব 2000 বছর যাবৎ এই যিশু নামের জয়ধ্বনি, প্রশংসা, আরাধনা করে চলছে। শুধু তাই না, যদি আমরা জগতের দিকে তাকাই, জগতের অনেককেই প্রভু তাদের নামকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন, যাদেরকে আমরা চিনি না কিন্তু তাদের নাম আমরা জানি। তো আমি প্রার্থনা করি যে প্রভুর আশীর্বাদ আপনার উপরে আসবে এবং আপনার নামও পরবর্তী প্রজন্মেরা স্মরণ করবে যিশু নামে। দ্বিতীয় আত্মিক আশীর্বাদ হচ্ছে ঈশ্বরকে জানা। ঈশ্বরকে জানা এটি একটি আত্মিক আশীর্বাদ। জিরোমীয় পুস্তক 24 অধ্যায় 7 পদ। জিরোমীয় পুস্তক 24 অধ্যায় 7 পদ। আর আমি যে সদাপ্রভু তাহা জানিবার মন তাহাদিগকে দিব, আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব, কেননা তাহারা সর্বান্তঃকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে। বাক্য বলছে আর আমি যে সদাপ্রভু তাহা জানিবার মন তাহাদিগকে দিব। সো ঈশ্বরকে আমরা চিনতে পারি না যদি তিনি আমাদেরকে সেই মন না দেন, তাকে চেনার মন যদি না দেন। আপনি মনে করতে পারেন কয়দিন আগেও আপনি প্রভুকে চিনতেন না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি প্রভু আপনাকে একটি মন দিয়েছেন, যার কারণে আপনি তাকে আরো বেশি করে চিনতে পারেন, চিনতে চান। এটি একটি আশীর্বাদ। সকলেই যারা খ্রিস্টের নামে ডাকে তারা যে ঈশ্বরকে সত্যিকারে চিনে তা নয়, বা তাদের মধ্যে সেই আগ্রহ যে জন্মে তাও না। হৃদয়ে ঈশ্বরের প্রতি আগ্রহ জন্মানো এটিও একটি আশীর্বাদ। তৃতীয় আত্মিক আশীর্বাদটি হচ্ছে নরম হৃদয় বা মানসিক হৃদয়। জিসকেল পুস্তক 11 অধ্যায় 19 পদ। জিসকেল পুস্তক 11 অধ্যায় তার 19 পদ। বলছে আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নূতন আত্মা স্থাপন করিব।
আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিব। সো মাংসময় হৃদয় বা নরম হৃদয় এটি ঐশ্বরিক একটি আশীর্বাদ। যদি আপনার হৃদয় নরম হয়, মাংসিক হয়, অনুভূতিশীল হয়, তাহলে এটি ঈশ্বর কর্তৃক প্রাপ্ত একটি আশীর্বাদ আপনার জীবনে রয়েছে। আত্মিক আশীর্বাদের মধ্যে আরেকটি আশীর্বাদ হচ্ছে পবিত্র আত্মার লাভ এবং তার দান বা তার উপহারগুলো প্রাপ্ত হওয়া। লূক লিখিত সুসমাচার 11 অধ্যায়, লূক লিখিত সুসমাচার 11 অধ্যায় 13 পদ। দয়া করে দ্রুত পড়বেন, তাহলে আমি দ্রুত বলতে পারবো। লূক লিখিত অতএব সুসমাচার তোমরা 11 মন্দ অধ্যায় হইয়া 13 যদি পদ। পড়তেছি, অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। আমেন। সো আমাদের প্রত্যেকের যাচনা করা উচিত যাতে প্রভু আমাদেরকে পবিত্র আত্মা প্রদান করেন। অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী তারা আত্মাহীন, তাদের আত্মায় বাপ্তিস্ম নেই এবং এই অভিজ্ঞতাও নেই। অনেকেই আছে যে আত্মায় প্রার্থনা করতে পারে না। প্রেরিত পৌল তিনি বলছেন, আমি জ্ঞানে প্রার্থনা করব, আমি অজ্ঞানে আত্মায় প্রার্থনা করব। Prayer in the spirit is something that is related with God himself. আমরা আমাদের জ্ঞানে প্রার্থনা করি, আমাদের শব্দে প্রার্থনা করি, but many of us we do not have this gift of the spirit. এবং বাক্য বলছে যে আমাদের ঈশ্বর তিনি অত্যন্ত দয়ালু। যদি আপনি যাচনা করেন তাহলে তিনি আপনাকে সেই পবিত্র আত্মা দিবেন। আমি প্রার্থনা করি, যারা আমাকে শুনছেন, কোন একজনকে প্রভু তার আত্মায় বাপ্তিস্ম দিবেন যিশু নামে। এবং যখন এই বাপ্তিস্ম আসছে কারো জীবনে, যখন এই বাপ্তিস্ম আসে, যখন পবিত্র আত্মা কারো জীবনে আসে, সে তার জীবনে ফল ধরতে শুরু করে। প্রথম করিন্থীয় 12 অধ্যায়, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 20 পদ। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 20 পদ। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক, এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক। তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্তা, কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধন গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মা দিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আরেকজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদায় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয় খ্রিস্ট সেইরূপ। ফলত আমরা কি জিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পাইত হইয়াছি। আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক। পা যদি বলে আমি তো হাত নই, তার জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। আর কর্ণ যদি বলে আমি তো চক্ষু নহি, তার জন্য দেহের অংশ নই,
তবে তাহাও যে দেহের অংশ নহে এমন নয়। সমস্ত দেহ যদি চক্ষু হইতো তবে শ্রবণ কোথায় থাকিত, এবং সমস্ত যদি শ্রবণ হইতো তবে ঘ্রাণ কোথায় থাকিত? কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেইরূপ বসাইয়াছেন। নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইতো তবে দেহ কোথায় থাকিত? কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। তো খ্রিস্টতে প্রিয়জন, আমরা এখানে দেখি যে আত্মিক আশীর্বাদগুলো ভিন্ন এবং এক একজনকে এক এক ধরনের আশীর্বাদ প্রদান করা হয়েছে। এবং বাক্য বলছে যে অনুগ্রহ দান নানা প্রকার। কিরকম অনুগ্রহ দানের মধ্যে আমরা দেখি এখানে বলছে একজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়, আরেকজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আরেকজনকে সেই একই আত্মা দ্বারা জ্ঞানের বাক্য। জ্ঞানের বাক্য এবং প্রজ্ঞার বাক্যর মধ্যে পার্থক্য আছে। আমরা জানি জ্ঞান আর প্রজ্ঞা আলাদা। এবং সেই আত্মা দ্বারা এই বাক্য বলছে একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আরেকজনকে সেই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আরেকজনকে ভাববাণী বলার ক্ষমতা, আরেকজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার ক্ষমতা, বিশেষ বিশেষ ভাষায় অর্থাৎ পর ভাষায় প্রার্থনা করার শক্তি, এবং সেই পর ভাষা ট্রান্সলেশনের শক্তি। সেইগুলো সবই আত্মিক আশীর্বাদ। পঞ্চম আত্মিক আশীর্বাদ হচ্ছে অনন্ত জীবন। যোহন 10:28 যদি আপনি দেখেন, যোহন 10:28 বলছে অনন্ত জীবন এটি একটি আত্মিক আশীর্বাদ। যোহন 10:28 বলছে আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই, তারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। অনন্ত জীবন লাভ করা এটিও আশীর্বাদের অন্তর্ভুক্ত এবং এটি আত্মিক আশীর্বাদ। স্পিরিচুয়াল ক্রাউন অর্থাৎ মুকুট, স্বর্গীয় মুকুট, এটিও আত্মিক আশীর্বাদ। প্রকাশিত বাক্য 2:10 যদি আপনি দেখেন, সেখানে বলছে যে বিজয়ী হবে, যে জয় করবে তাকে সেই আশীর্বাদান্বিত করা হবে। সো স্পিরিচুয়াল ক্রাউন, আত্মিক মুকুট ও স্বর্গীয় আশীর্বাদ। আত্মিক আশীর্বাদের মধ্যে পরবর্তী রয়েছে সপ্তম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রত্যাশা বা আশা। এটিও আত্মিক আশীর্বাদ। অনেকে প্রত্যাশায় থাকে না বা আশা করতেই পারে না। তো যদি আপনি আশা করতে পারেন বা প্রত্যাশায় থাকতে সক্ষম হন, তাহলে এটিও আত্মিক একটি আশীর্বাদ। হিতোপদেশ 14:32 হিতোপদেশ 14:32 হিতোপদেশ 14:32 দুষ্ট লোক আপন দুষ্কার্য নিপাতিত হয়, কিন্তু ধার্মিক মরণকালে আশ্রয় পায়। আমেন। সো এটি হচ্ছে আশা। দুষ্টদের কোনো আশা নেই, কিন্তু বাক্য বলছে যে ধার্মিক সে আশ্রয় পায়। স্বর্গীয় রাজত্ব এটিও আত্মিক আশীর্বাদ। স্বর্গীয় রাজত্ব বা রাজ্য, কিংশিপ, ডিভাইন কিংশিপ is also a blessing. প্রকাশিত বাক্য 1:5 এবং 6 যদি আপনি পড়েন, সেখানে সেই ডিভাইন কিংশিপ আপনি দেখবেন। প্রকাশিত বাক্য 1:5 এবং 6।
পড়ব। প্লিজ। এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথম জাত ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন এবং আমাদিগকে রাজ্য স্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। সো এখানে তিনি আমাদেরকে রাজ্য স্বরূপ করেছেন। যদি আপনি দেখেন, He has given his kingdom to us. তিনি তার রাজ্যকে আমাদের মধ্যে প্রদান করেছেন। সো এটি একটি স্বর্গীয় আশীর্বাদ। প্রার্থনার উত্তর পাওয়া এটিও একটি আত্মিক আশীর্বাদ। গীতসংহিতা 91 অধ্যায়ের 15 পদে, গীতসংহিতা 91 অধ্যায়ের 15 পদে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমেন। বলছে সে আমাকে ডাকিবে আর আমি তাকে উত্তর দিব। উত্তর দিব। দিস ইজ এ ব্লেসিং। যখনই আপনি ঈশ্বরের উদ্দেশ্যে ডাকেন, যখনই আপনি প্রভুকে ডাকেন, তিনি যখনই উত্তর দেন যে কোনো বিষয়, সেটি একটি আশীর্বাদ। যা আসে সেটা আশীর্বাদ না, কিন্তু তিনি যে শুনেছেন এটি একটি আশীর্বাদ, এবং এটি আত্মিক একটি আশীর্বাদ। সো স্পিরিচুয়াল আশীর্বাদের মধ্যে আমরা 9টি আশীর্বাদ দেখি। আমি আবারও বলছি, গৌরবের নাম বা নামকে গৌরবান্বিত করা, ঈশ্বরকে জানা, এটি আত্মিক আশীর্বাদ। নরম হৃদয়, এটি আত্মিক আশীর্বাদ। পবিত্র আত্মা প্রাপ্ত হওয়া এবং তার গিফট প্রাপ্ত হওয়া, এটি আত্মিক আশীর্বাদ। অনন্ত জীবন, এটি আত্মিক আশীর্বাদ। মুকুট, স্বর্গীয় মুকুট, এটিও আত্মিক আশীর্বাদ। প্রত্যাশা বা আশা করা, আশায় থাকা, এটিও আশীর্বাদ। ঈশ্বরের রাজ্য লাভ করা, সেটিও আত্মিক আশীর্বাদ। প্রার্থনার উত্তর পাওয়া, এটিও আত্মিক আশীর্বাদ। তো আজকে আমরা আশীর্বাদ নিয়ে কথা বললাম, এবং বাক্য বলছে ধন্য সেই ব্যক্তি, আশীর্বাদ প্রাপ্ত সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, যে পাপীদের পথে দাঁড়ায় না, এবং নিন্দুকদের সভায় যে বসে না। সো এই 3টি কাজ যে না করে, সে এই আশীর্বাদ গুলোর মধ্যে থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়। খ্রিস্টতে প্রিয়জন, নাও ইউ নো হোয়াট ব্লেসিং আর, ইউ ক্যান অবটেন দেম, আপনি তাদেরকে ধারণ করতে পারেন। কিভাবে ধারণ করতে পারেন? আমি আবারও বলছি, দুষ্টদের মন্ত্রণা না শোনা, পাপীদের পথে না হাঁটা, নিন্দুকদের সভায় না বসা। এবং আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে ফিজিক্যাল, সৌলিশ এবং স্পিরিচুয়াল আশীর্বাদে আশীর্বাদান্বিত করবেন যিশু নামে। আপনার জীবনের এই প্রত্যেকটি ধাপে, এই 3টি ধাপে প্রভুর সেই অনুগ্রহ, তার আশীর্বাদ আপনার জীবনে আসবে যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। আমরা প্রার্থনায় যাই, বলি যে প্রভু আমাকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো, যাতে আমরা দুষ্টদের কথায় কান না দিই, পাপীদের পথে না হাঁটি, নিন্দুকদের সভায় না বসি। এই 3টি কাজ করতে সাহায্য করো, এবং এই 3টি কাজের থেকে বের হয়ে আসলে যে আশীর্বাদগুলো রয়েছে, ফিজিক্যালি, সৌলিশ এবং স্পিরিচুয়ালি,
আমাদের প্রত্যেককে তোমার সেই আশীর্বাদান্বিত করো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং বলুন যে প্রভু, আমার জীবনে তোমার আশীর্বাদ খুঁজে পেতেও আমাকে সাহায্য করো। তুমি যে আমার জীবনে কি আশীর্বাদ করেছো প্রভু, সেটি যাতে আমি নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারি, সেই অনুগ্রহ তুমি আমাকে দান করো। প্রভু সর্বশক্তিমান, আমি তোমাকে ধন্যবাদ দিই। তোমার সন্তানেরা তোমার বাক্য শুনেছে প্রভু। প্রভু, তুমি তাদের চোখ খুলে দাও, যাতে তারা তোমার আশীর্বাদ গুলো তাদের জীবনে দেখতে পায় এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। এবং আমি প্রার্থনা করি, আরো যে আশীর্বাদ গুলো তারা যাচনা করছে, প্রভু তুমি স্বর্গ থেকে তাদের সেই প্রার্থনা শুনো এবং তাদের জীবনে সমস্ত আশীর্বাদ গুলো তুমি দান করো যিশু নামে। প্রভু সাহায্য করো তোমার সন্তানেরা যাতে সেই দুষ্টদের মন্ত্রণায় না চলে, যাতে নিন্দুকদের সবাই না বসে, পাপীদের পথে না হাঁটে। সেই অনুগ্রহ প্রভু তুমি তাদের দান করো। একইভাবে সেই অনুগ্রহ তুমি আমাকেও দান করো। আমাদের সহবর্তী থাকো। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমেন। সেগুলা চিন্তা না করে আজ থেকে যেন সামনের দিনগুলি কিভাবে আমরা চলতে পারি ভালো হয়ে ঈশ্বরের অনুগ্রহের মধ্যে, এবং আমাকে দেখে যেন আরেকজন অনুপ্রাণিত হয় যে না দেখো তারা খ্রিস্টান, তাদের ভিতরে সেই খ্রিস্টের আদর্শ আছে, খ্রিস্টের সেই ভাব আছে, তারা সেই নম্র ভদ্র, তারা আশীর্বাদের সন্তান। কারণ সেই আদি পুস্তকে বা বিভিন্ন জায়গায় লেখা আছে কিন্তু যে আব্রাহামকে যে আশীর্বাদ করিবে সে আশীর্বাদ প্রাপ্ত হইবে, যে আব্রাহামকে অভিশাপ দিবে সে অভিশাপগ্রস্ত হবে। অতএব আমাদের যে আশীর্বাদ সেগুলি যেন তারা নিরীক্ষণ করে, তারা যেন অনুভব করে যে না আসলেই তারা আমাদের থেকে আলাদা। কারণ তারা সব সময় চায়, যেমন আমি অনেক যারা মুসলমান থেকে ওই খ্রিস্টান হয়েছে দু একজনকে আমি অনেক সময় প্রশ্ন করি যে ঈশ্বরের আত্মা যদি আপনাদের জীবনে না আসতো, আজকে যে যেভাবে খ্রিস্টকে গ্রহণ করছেন, যেভাবে বিশ্বাস করতেছেন, এটা কেউ আপনাদের গ্রহণ করাইতে পারতো না, বিশ্বাস করাইতেও পারতো না। বলতেন যে না আমরা যে ধর্ম পাইছি এটাই শ্রেষ্ঠ ধর্ম। অতএব সেইটা যেন আমাদের জীবনে সেই মুসলমানরা দেখতে পারে, যে আমাকে দেখে বা আরেকজনকে দেখে যেন সেই ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে এবং ঈশ্বরকে গ্রহণ করতে পারে। কারণ আমাদের আচার ব্যবহার দ্বারাই আমরা আরেকজনকে জয় করতে পারবো। কারণ আমাদের আচার ব্যবহার যখন খারাপ হবে, তখন আমার প্রতিবাসী যে আসে পাশে আছে সে বলবে খ্রিস্টানরা খারাপ, ভালো না। আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেটা একটু বলি। যেমন বাসা ভাড়ার ব্যাপারটা নিয়ে আমি বাসা ভাড়া নিলাম, আমাকে বলতেছে একদিন পরে যে ভাই আপনার বাসাটা ছেড়ে দিতে হবে, কারণ আপনি খ্রিস্টান, খ্রিস্টান মানুষ মদ খায়, এটা করে সেটা করে, আপনি বাসায় থাকতে পারবেন না। পরে আমি বললাম এই মুহূর্তে তো বাসা ছাড়া সম্ভব না, তো কি করা যায়? বললো আপনি দেখেন, বাসা দেখে চলে যান। পরে আমি বললাম আপনি 1 মাস আমাকে সময় দেন, 1 মাস দেখেন, দেখার পরে অবজারভেশন করেন, তারপরে আপনি দেখেন, যদি বলেন যে চলে যেতে আমি চলে যাবো। তারপরে ওনার বাড়িতে আমি 1 বছর ছিলাম। উনি আমাকে রিকোয়েস্ট করছে, কিন্তু আমি আর ওই বাড়িতে ছিলাম না। উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপনি থাকেন, আমার যে ভ্রান্ত ধারণা ছিল, ভুল ছিল, সেটা আপনাকে দেখে আমার ভুল ভেঙে গেছে। অতএব এরকম যেন আমাদের জীবনে সেই খ্রিস্টের যে আদর্শ সেটা যেন আমাদের প্রতিবাসী যারা আছে তারা উপলব্ধি করতে পারে, সেটা আমাদের দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আর আমি আজকে ধন্যবাদ দেই পাস্টরকে, যে আমার যে ধ্যান বা এই বাক্য নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, সেটা পাস্টরের মধ্যে দিয়ে ঈশ্বর আজকে কথা বলছেন, যেন আমরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না হই, আমরা যেন এই বাক্য পালন করি, আমাদের দ্বারা যেন সেই ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়। কারণ ঈশ্বর বলছে যে তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে আমার সুসমাচার প্রচার করো। আজকে হয়তো আমাকেও এই দায়িত্ব ঈশ্বর দিতে পারছি না, কিন্তু যারা করছে তাদের জন্য প্রার্থনা করব যেন এইভাবে সেই ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়। আমি এই বাক্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, পাস্টরকেও ধন্যবাদ দিই। আমেন। থ্যাংক ইউ সুমন ভাই। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। ঘটনা বলতে চাই। আজকে আমি মাছের বাজারে গেছিলাম। মাছের বাজারে মাছ কেনার পর ওই মাছ বানায় দেবে, আমার জীবন এরকম ভাবে আমি তৈরি করছি যে ওই সালামের উত্তর ভুল দিলে, উচ্চারণে ভুল হলে ওই তার প্রতি অপরাধ করা হয়। আমি কিন্তু একজন তাবলীগ জামাতের লোকের কাছ থেকে এই শুদ্ধভাবে এই
সালামের উত্তর শিখে নিছি, যাতে আমার এম ভাইদের মধ্যে মনে দাগ না থাকে। ওদের ইউনুস নবীর জন্য যে দোয়া বিপদে পড়লে সেই দোয়াটাও আমি মুখস্থ রাখছি, এটা আমার জীবনে আমি করছি। তারপর কেউ মারা গেলে তার সংবাদের পর, যেটা এখন আমি আর উচ্চারণ করবো না, আমি আমার ওয়াইফকেও বলছি, কিন্তু কেন কেউ মারা উচ্চারণ গেলে, করেন দেখি? মারা গেলে পর, হ্যাঁ বলেন বলেন, সূরা বলেন না, শুনি, সমস্যা নেই। মানসিক শান্তি, এটা আমার জীবনে আমি দেখতে পাই যে আমার যে শান্তি আমি পাই, আসলে এটা আজকে বাক্যের আলোকে বুঝলাম যে আসলে মানসিক শান্তি এটাও যে একটা আশীর্বাদের। এটা আমাকে মানে মানে কি বলবো, গৌরব করি, প্রশংসা করি এটা যে আমার জীবনে আছে, আমি ধন্যবাদ করি। আর নরম হৃদয়ের ক্ষেত্রে আমি আমার বাবার কথা বলি, যে আমার বাবা কিন্তু অনেক নরম মনের একজন মানুষ ছিলেন। বাবার এই গুণাবলীগুলো আমি বাবার ভিতরেও দেখেছি। আমি আমার বাবাকে অনেক, আমার মানে বাবা আমার জীবনে আইডল হিসাবে, বাবার সবসময় দেখতাম তার চাকরি ক্ষেত্রে তার পদোন্নতি, তারপর তার সম্মান সুনাম, সবাই বাবাকে বলতেন অনেক সহজ সরল, সেই নরম হৃদয়, কেউ বাবাকে মানে রাগান্বিত করতে পারত না। বাবা সময় একটা হাসি মুখ নিয়ে সবার সাথে মিশতেন, এবং এটা আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়, যেটা আমি আজকে দেখলাম যে আমার বাবা আসলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যার কারণে আমি তাকে দেখতাম যে তার এত নরম মন, আমাদের মনে হয় কোনোদিন আমাদের রাগান্বিত স্বরে কিছু বলেন নাই। খুব নরম তার হৃদয় ছিল, এবং মানুষও তাকে বলতো, আমার বাবা নরম হৃদয় দেখে হয়তো অনেকে বাবাকে বোকা বলতেন। হ্যাঁ, বাবা হাসি মুখে সেটা মেনে নিতেন, অনেকে অনেক ভাবে বাবাকে বলতেন, কিন্তু বাবা কোনো সময় রাগান্বিত হতেন না। আর এই হৃদয়টা আমাকে আজকে দেখি বাক্যের লোকে, আমার বাবা যে একজন ধার্মিক মানুষ ছিলেন, আর সেই বাবা আমার জীবনের একটা আইডল ম্যান। আমি বাবাকে সবসময় আমার অনুপ্রেরণা হিসেবে আমার জীবনে আমি সবসময় বাবাকে অনুসরণ করি। ধন্যবাদ দিই আজকে আমাদের পাস্টরকে, প্রভু তাকে আমাদের এই জ্ঞান প্রজ্ঞা দিয়ে আমাদেরকে এই বাক্যের আলোকে আমাদের যে সুন্দর আহ পথ আমাদের দেখালেন। আমরা আসলে ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমরা যেন এইভাবে প্রভুর আশীর্বাদ পেতে পারি, আরো যেন আমাদের আমরা আমরা জীবনে যেন আরো আশীর্বাদ লাভ লাভ করতে পারি, এবং প্রভুর পথে আরো নিজেদেরকে চালাতে সক্ষম হই। প্রভু যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন, যিশু নাম। আসলে আমি একটা দেখছিলাম যে আহ, আমাদের যেটি দরকার আমাদের জীবনের সবচেয়ে আশীর্বাদের মধ্যে, আমার মনে হচ্ছে যে আত্মিক আশীর্বাদটাই আমাদের বেশি প্রযোজ্য আমাদের জীবনে। হ্যাঁ, আমার জীবনে আমি দেখি, আমি আমি বলবো যে আমি সুস্বাস্থ্যে আছি প্রভুর দয়ায়। আমার পিছনে হাসপাতালের অনেকটা বড় অঙ্ক কোনো খরচ হয়নি এই পর্যন্ত। এটি আমার প্রভুর একটা আশীর্বাদ, আমি ধন্যবাদ দিই সেই জন্য। তারপরে সত্তাগত যেটা আশীর্বাদ, সেই সম্মান সুনাম জনপ্রিয়তা, এগুলা পদোন্নতি প্রভু আমাকে দিয়েছে, এবং মানসিক শান্তি আমি আমি নিজে আমি অর্জন করেছি, কারণ আমার যা আছে আমি এতেই সন্তুষ্ট থাকতে শিখেছি। আমার কোনো চাহিদা নাই, এতে আমার শান্তি আছে যথেষ্ট। আর আমি যেটা আত্মিক এর মধ্যে যেটি আমার জীবনে আছে, প্রার্থনার উত্তর আমি এটি পেয়েছি। আমার অনেক সাক্ষ্য আছে, কিন্তু আজকে একটি সাক্ষ্য আমি দিব, যেটি আসলে কখনো বলি নাই হয়তো। সেটি হচ্ছে আমরা সেই খুলনায় যে আমরা ইয়াতে গিয়েছিলাম অ্যাসেম্বলিতে, হ্যাঁ সেটা কোনখানে আমার খেয়াল নাই, আমার বোনকে আমি নিয়ে গেছিলাম। 14-15 এরকম। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম গেলাম, আমি আমার বোন এবং আমার কয়েকজনকে নিয়ে গেলাম সেখানে। তো ওখানে আমাদের যে আর্থিক গুরু রেমিয়া কিন্তু উনি প্রচার করেছিলেন সম্ভবত, এবং তিনি এমন কলিং দিয়েছিলেন, পবিত্র আত্মার এমন উপস্থিতি সেদিন ছিল। আর ওইখানে আমি একটি প্রার্থনা রেখেছিলাম আত্মা, যেটি আপনারা জানেন যে তখন আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে খুবই খুবই দুরবস্থা, তাদের সংসার প্রায় ভেঙে যাওয়ার মতো।
আমি সেদিন প্রভুকে ওই সভার মধ্যে আমি বলেছিলাম যে আজকে আমার জামাই যেন আমার সাথে যোগাযোগ, মানে যেভাবে হোক সে কথা বললো, তাহলে আমি বুঝবো যে এই সংসারটা তাদের টিকবে, অথবা এই সংসার থাকবে না। আমি এটা চোখের জলে সেদিন সেখানে প্রার্থনা করেছিলাম, আমার অন্তরে প্রার্থনা ছিল প্রভুর কাছে, আমি সাক্ষ্য দিচ্ছি আজকে। তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেছি, তখন দেখি আমার সেই জামাই, আমার বোন আমার পাশে ছিল, এই অর্পা, তার সাথে কথা বলছে। প্রেজ দ্য লর্ড। আমি আনন্দ হলাম যে হালেলুয়া, প্রভু সত্যি আমার হালেলুয়া। প্রার্থনার উত্তর আমি পেয়ে গেছি। আমার সেই কথা আমি বলিনি, এবং তখন আমার মনে হচ্ছে না, এই সংসার ভাঙবে না, প্রভু অবশ্যই রক্ষা করবে। আর আজকে আমি মানে সেই সাক্ষ্য দিচ্ছি যে সেই দিন সে আমি আনন্দে আমার চোখে জল এসেছিল, এবং পরে আজকে দেখেন প্রার্থনার উত্তর, প্রভু তারা সুন্দর সংসার আহ, পালন করছে। এটি আসলে প্রার্থনার উত্তর আমি অনেক অনেকবার আমার জীবনে পেয়েছি। আমি অনেক পাপী, আমার জীবনে অনেক পাপ আছে, মন্দতা আছে, কিন্তু প্রভু আমার প্রার্থনার উত্তর মাঝে মাঝে দিয়েছেন। সেই জন্য আমি আমি মনে করি যে আত্মিক আশীর্বাদটা আমাদের জীবনে বেশি দরকার, কারণ এটি অনন্তকালীন। আর যেগুলো আছে আগের দুটো, সেটি কিন্তু জগতে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেশে প্রত্যাশা, স্বর্গীয় মুকুট, অনন্ত জীবন, সেটি আমাদের কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত সকলের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আরো আশীর্বাদ করুন যিশু নামে। যখনই আমরা বলছি যে প্রভু আমাকে আশীর্বাদ করো বা প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আমাদেরকে কিন্তু স্পেসিফাই করে দেওয়া উচিত, বা প্রার্থনার সময় স্পেসিফিকলি কিন্তু আশীর্বাদের জন্য প্রার্থনা করা উচিত, বা ধন্যবাদ দিতে গেলেও কিন্তু স্পেসিফিক ভাবে আমাদের কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। আমরা অনেক সময় বলি প্রভু আমাকে আশীর্বাদ করো, কিন্তু আসলে আমরা কোন আশীর্বাদ চাই? আমরা কি ফিজিক্যাল আশীর্বাদ চাই, আমরা কি সৌলিশ আশীর্বাদ চাই, নাকি স্পিরিচুয়াল আশীর্বাদ চাই? সেটা কিন্তু আমাদের উল্লেখ করে দেওয়া উচিত। ঠিক তেমনি যখন আমরা কারো জীবনে বলি যে প্রভু তোমাকে আশীর্বাদ করো, আমাদের জানা উচিত যে আমরা কোন ধরনের আশীর্বাদ তার জীবনে ঘোষণা করছি। আমরা কি সমস্ত আশীর্বাদ ঘোষণা করছি, নাকি একটা আশীর্বাদ ঘোষণা করছি, নাকি শুধুমাত্র আত্মিক আশীর্বাদ ঘোষণা করছি, নাকি শুধুমাত্র ফিনান্সিয়াল বিষয় ঘোষণা করছি? সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে জানা উচিত। একটি বিষয় আমি বলতে চাই যে সাধারণত মন্ডলীতে বা বাইরে যেটি রয়েছে, আশীর্বাদ বললেই কিন্তু আমরা মনে করি যে অর্থ বা সম্পদ বা দ্রব্যগত কোনো বিষয়, কিন্তু এই অর্থ সম্পদ বা দ্রব্যগত বিষয়ের পাশেও যে আরো অনেক আশীর্বাদ রয়েছে, সেটি কিন্তু আমরা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। এমনকি ঘুম থেকে ওঠা, এটিও কিন্তু আশীর্বাদ, আশীর্বাদের অন্তর্ভুক্ত। এবং প্রভুকে কিন্তু এর জন্য প্রতিনিয়তই ধন্যবাদ দেওয়ার প্রয়োজন হয়। এবং যতই আপনি ধন্যবাদ দিবেন স্পেসিফিকলি ঈশ্বরের আশীর্বাদের জন্য, ততই দেখবেন যে প্রভুর কাজ আপনার জীবনে ততই বৃদ্ধি পাচ্ছে। থ্যাংক ইউ। কেরালোকে যে প্রজ্ঞা সম্পর্কে একটু আমাদের ধারণাটা দেন তো। প্রজ্ঞা ইংলিশে বলছে উইজডম, এবং জ্ঞান হচ্ছে নলেজ। নলেজ, হোয়াট ইজ নলেজ? নলেজ মিনস অ্যাকোয়ার ইনফরমেশন, অর্থাৎ তথ্য লাভ করা বা তথ্য আসলে সংগ্রহ করা এবং সেগুলোকে ধারণ করা, সেটি হচ্ছে নলেজ। কিন্তু যখন সেই ধারণকৃত তথ্যের উপরে আমরা যখন কাজ করি, সেটি হচ্ছে উইজডম। সো নলেজ এন্ড উইজডম ইজ সেপারেট। উইজডম বা প্রজ্ঞা হচ্ছে নলেজকে আমি কিভাবে ব্যবহার করব, সেটি হচ্ছে উইজডম। উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি নার্সিং ট্রেনিং এ গেলেন, ট্রেনিং এ আপনি শিখলেন কিভাবে জ্বর মাপতে হয়, কিভাবে ইনজেকশন দিতে হয়, বা কিভাবে অপারেশনের সময় সাহায্য করতে হয়। এটা আপনি শিখলেন, আপনি একটা ইনফরমেশন গ্রহণ করলেন। কিন্তু প্রজ্ঞা হচ্ছে তাই যখন আপনি সেই শিক্ষাকে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করবেন, যখন আপনি প্র্যাকটিক্যালি ইনজেকশন দিতে যাচ্ছেন, বা প্র্যাকটিক্যালি যখন আপনি আপনার ওই শিক্ষাটাকে যখন প্রয়োগ করতে যাচ্ছেন, আপনি কিন্তু যা শিখেছেন হয়তো
অ্যাকুরেটলি সেরকম করতে পারবেন না, বা আপনাকে কিন্তু নতুন নতুন ভাবে চিন্তা করতে হবে। নতুন বিষয়গুলোর, নতুন সমস্যাগুলোর সমাধান করার জন্য আপনার কিন্তু সর্বদা প্রস্তুত থাকতে হবে, যেগুলো কিন্তু আপনি হয়তো সেই ইনফরমেশনের মধ্যে দিয়ে আপনি পাননি, কিন্তু ইনফরমেশন অ্যানালাইজ করে যে সিদ্ধান্তটি নেওয়া হয় সেটি হচ্ছে প্রজ্ঞা। অন্যভাবে আমি উদাহরণ দিতে চাই কনস্ট্রাকশনের দিক থেকে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে তারা সাধারণত পড়াশোনা করে বিল্ডিং কিভাবে ডিজাইন করা হবে, কতটুকু জায়গায় কত মন রড লাগবে, কত বস্তা সিমেন্ট লাগবে, কতজন লেবার লাগবে, কত টন খোয়া লাগবে, এগুলো কিন্তু একটা প্র্যাকটিক্যাল ইনফরমেশন তাদের কাছে থাকে। কিন্তু প্রজ্ঞাটা আসলে তখনই ব্যবহৃত হয় যখন তারা সাইডে কাজ করা শুরু করে। আপনি জানেন যে যখন তারা সাইডে কাজ করা শুরু করে, যখন বিল্ডিং নির্মাণ করা শুরু করে, সেখানে কিন্তু কিছু ডিফিকাল্টিস তারা ফেস করে, ছোট বড় যে কোনো কনস্ট্রাকশনে, এবং সেই ডিফিকাল্টিস গুলো কিভাবে সলভ করবে সেটা আসলে তাদের প্রজ্ঞার প্রয়োজন হয়, উইজডমের প্রয়োজন হয়। বর্তমানে আমাদের সামনেই রয়েছে পদ্মা সেতু। আপনি জানেন পদ্মা সেতুর যে ডিজাইন, সেই ডিজাইনটি বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হইতে হয়েছে, এবং এই প্রবলেম গুলো কিন্তু তারা জানতেন না, এবং এই প্রবলেম গুলো সলভ করার জন্য তাদেরকে কিন্তু তাদের যে জ্ঞান ছিল সেই জ্ঞানের সমন্বয়ে তাদের প্রজ্ঞা সেখানে ব্যবহার করতে হয়েছে, এবং তারা সেই প্রজ্ঞা ব্যবহার করে সেই কাজগুলো কিন্তু এগিয়ে নিচ্ছেন। সো ঠিক একইভাবে বাইবেলের জ্ঞান বলতে আমরা বুঝি বাইবেল মুখস্থ জানা, বাইবেল জানা, বাইবেল পাঠ করা। আপনি হয়তো 3 বার 4 বার 10 বার বাক্য প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শেষ করেছেন, হয়তো 10 বার আপনি পড়েছেন বাইবেলের অনেক পদ, শত শত পদ আপনার মুখস্থ আছে, কিন্তু সেটা আপনাকে প্রজ্ঞায় নিয়ে আসতে পারে না যদি না ঈশ্বর থেকে আপনি প্রজ্ঞা প্রাপ্ত না হন, অর্থাৎ বাক্যের ভিতরে যদি আপনি প্রবেশ করতে না পারেন। ইভেন আমরা নর্মালি একটি পদ সকলে আমরা জানি, যেমন 3:16 ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু সে অনন্ত জীবন প্রাপ্ত হয়। এই যে যে বাক্য, এটা জানা হচ্ছে জ্ঞান, কিন্তু এর ভিতরে যে মহিমা আছে, এর ভিতরে যে রসদ আছে, এর ভিতরে যে নিগুড় তত্ত্ব আছে, এর ভিতরে যে বিশ্লেষণ রয়েছে, সেগুলো আসলে বের করে আনা প্রজ্ঞার প্রয়োজন, এবং এটা ঈশ্বর থেকে আসে। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি আন্টি, যদি কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে এই প্রজ্ঞাটা সম্পূর্ণ ঈশ্বর থেকে আসে, এটা আসলে আমার আজকে আমি আরো ভালো মতো জানলাম যে বাক্যের আলোকে যে প্রজ্ঞা বলে যেটা। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আন্টি। দয়া, অনুগ্রহ, ধন্যবাদ দিই সুন্দর আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রভু আপনাকে আরো আশীর্বাদ করুন, যেন এইভাবে আপনার মাধ্যমে যেন আমরা আরো প্রভুর রাজ্য বিস্তার প্রকল্পে আমরা নিজেরা যেন এক একজন সৈনিক হিসাবে যেন গড়ে উঠতে পারি। আমেন, আমেন। আমি এই সময় অনুরোধ করি আমাদের সুমন ভাই, যিনি আজকে এই বাক্য নিয়েই ধ্যান করছিলেন, এবং সেই আশ্চর্যজনক ভাবে প্রভু সেই এই বাক্যর বিষয়ে আমাদের পাস্টর আঙ্কেলকে এই বাক্যের বিষয় নিয়ে সুন্দরভাবে যে ব্যাখ্যা দিয়েছেন। আশা করি, আমি মনে করি যে সুমন ভাইয়ের মনের ইচ্ছা পূরণ হয়েছে, এবং তার সঙ্গে আমরাও যে এইগুলি আমরা আশীর্বাদের কথা শুনলাম, আসলে এই আশীর্বাদ সকলে আমাদের জীবনে আমরা আমাদের কিছু না কিছু আমরা লাভ করতে পেরেছি, এটা আমাদের বিশ্বাস। সুমন ভাই আমাদের জন্য শেষ প্রার্থনা উৎসর্গ করবেন। আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গের পিতা প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পিতা, তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপী। তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো বুদ্ধিপূর্বক চলে কিনা, তোমার অন্বেষণকারী কেউ আছে কিনা। প্রভু, সমস্ত ধ্যান, জ্ঞান, প্রশংসা
সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত আরাধনা পাবার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি প্রভু। সমস্ত কিছু আমরা তোমাকে দান করি প্রভু। আমরা তোমার সে পিকের ছিদ্র পায়ে এসে আমাদের মস্তক অবনত করি প্রভু। আমরা তোমার চরণ চুম্বন করি প্রভু। আমরা তোমার সেই পদযুগল আলিঙ্গন করি এবং তোমার স্বর্গের সেই সিংহাসনের কাছে আমাদের সমস্ত প্রার্থনার নৈবেদ্য উৎসর্গ করি প্রভু। তুমি অন্তর্যামিনী পিতা প্রভু, তুমি আমাদের অন্তরের সমস্ত খবর জানো প্রভু। তাই তুমি আমাদের জন্য সমস্ত সময় সে আশীর্বাদ তুমি বর্ষণ করিয়া থাকো প্রভু। তুমি বলেছো, আমি স্বর্গের দ্বার খুলিয়া অপরিমিত আশীর্বাদ আমি তোমাদিগকে করিব। আমি বিশ্বাস করি প্রভু, আজকে তুমি এই বাক্যের মধ্যে দিয়ে তুমি সেই আশীর্বাদ আমাদের জীবনে আনয়ন করেছো প্রভু। সেই পাঁচটার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে সেই আত্মিক খাদ্য ভক্ষণ করতে সাহায্য করেছো প্রভু। এবং আমরা যেন প্রতিদিন প্রভু সেই আত্মিক খাদ্য ভক্ষণ করে প্রভু তোমার অনুসারী, তোমার অনুগ্রহের প্রাপ্ত হতে পারি প্রভু, যেন আমরা তোমার সেই ধার্মিকতা ও রাজ্য বিস্তার করতে পারি প্রভু। তোমাদেরকে তোমার সেই সৈনিক হিসাবে গঠন করো, আমাদের জীবনকে তুমি গঠন করো প্রভু। আমরা যেন সমস্ত মন্দ বিষয়কে, এই জগতের সমস্ত বিষয়, খারাপ বিষয় যেগুলি রয়েছে সেগুলি ত্যাগ করে প্রভু তোমার কাছে ফিরে আসতে পারি প্রভু। এবং আমাদের সমস্ত নেত্র জলের সহিত তোমার কাছে ফিরে আসি এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু। কারণ তুমি বলেছো, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দত্ত নাই কেবল যিশু নাম ছাড়া প্রভু। তোমার সেই নামের কাছে সমস্ত জানু পাতিত হইবে প্রভু। সমস্ত জিহ্বা স্বীকার করিবে যে তুমি একমাত্র ত্রাণকর্তা, তুমি একমাত্র মুক্তিদাতা প্রভু। আমাদের তুমি সেই পথ প্রদর্শক, তুমি আমাদের সেই চিরদুর্গ, তুমি আমাদের বেষ্টনকারী ঢাল, তুমি আমাদের মম, তুমি আমাদের শৌল প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু এই রাত্রিতে প্রভু। যে বাক্য নিয়ে প্রভু আমি ধ্যান করতেছিলাম প্রভু, তুমি সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে আজকে যে প্রভু আশীর্বাদ করেছো প্রভু, সেই পাস্টর যে বাক্য বিভাজন করেছে প্রভু, তার মধ্য দিয়ে আমরা যে গ্রুপের লোক রয়েছি প্রভু, আমরাই নয় শুধু এই বাক্য যারা প্রভু সেই ইউটিউবের মাধ্যমে প্রভু শ্রবণ করবে, প্রত্যেককে তুমি ফল যুক্ত করো, তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের এই গ্রুপে প্রভু যারা রয়েছে প্রভু অসুস্থ, তুমি প্রত্যেককে এই মুহূর্তে তোমার সেই নাশিত যিশুর রক্তে তুমি আরেকটি বার তুমি সূচি করো, পবিত্র করো প্রভু। তোমার সেই দক্ষিণ হস্ত তুমি উত্তোলন করে প্রভু, তোমার সেই সিনয় পর্বত থেকে তুমি আশীর্বাদ প্রেরণ করে এই মুহূর্তে প্রত্যেককে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, সুস্থ করো, দয়া করো প্রভু। আমরা যেন সেই শেষ পর্যন্ত স্থির থাকতে পারি। তোমার বাক্য সে কথা বলে প্রভু যে তোমরা নির্ভর করো না রাজন্যগণে, নির্ভর করো না মনুষ্য সন্তানে, যাহার মধ্যে তার নাই, কেবল সদা প্রভুতে নির্ভর করে প্রভু। আমরা যেন তোমার উপরে নির্ভর করে আমাদের ভিত্তিমূল যেন তোমার উপরে স্থাপন করে প্রভু আমরা সেই সামনের দিকে অগ্রসর হতে পারি প্রভু। কারণ এই কাল, এই যুগ মন্দ প্রভু, এই যুগ, এই মন্দ যুগ থেকে তুমি আমাদেরকে আলাদা করে রাখো প্রভু। প্রতিটি পথ যেন প্রভু সেই পদক্ষেপ যেন আমরা তোমার উপরে নির্ভর করে ফেলতে পারি প্রভু। আমাদের জীবনে যেন প্রভু সেই প্রভু তোমার অনুগ্রহ দেখতে পাই, কারণ তুমি আমাদেরকে সেই আশীর্বাদের বংশ হিসাবে আখ্যায়িত করেছো প্রভু। আমরা যেন তোমার সেই আশীর্বাদের বংশ এবং মনোনীত বংশ হয়ে প্রভু সেই নন প্রভু মুসলিম যারা রয়েছে, হিন্দু বৌদ্ধ রয়েছে প্রভু, তাদের কাছে যেন আমরা প্রকাশ করতে পারি তোমার নাম প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তোমার বাক্য বুঝতে প্রত্যেককে তুমি সাহায্য করো প্রভু, কারণ তোমার বাক্য সে হাতুড়ের তুল্য দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, যা মানব জীবন আকর্ষণ করে, দেহ আত্মা গ্রন্থি মর্যাদা সমস্ত কিছু ভেদ করে প্রভু তোমার বাক্য দিয়ে প্রভু। কারণ তোমার বাক্য জীবন্ত প্রভু এবং কার্য সাধক প্রভু। তোমার বাক্য মধু হইতে মিষ্ট লাগে প্রভু। যখন আমরা তোমার বাক্যের কাছে ফিরে আসি প্রভু, আমাদের জীবনে প্রভু সেই পূর্ণতা পায়, আমাদের জীবন ভরে ওঠে আনন্দে প্রভু। আমরা তখন তোমার গৌরব স্বীকার করি, তোমার প্রশংসা করি, তোমার জয়গান করি প্রভু। তুমি আমাদেরকে প্রত্যেককে সেই বাক্যের কাছে ফিরে আসতে সাহায্য করো, তোমার অনুগ্রহ দেখতে সাহায্য করো, কারণ তোমার সেই বাক্য তুমি বলেছো আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তুমি বলেছো যে কেউ সদাপ্রভুতে নির্ভর করে সে কখনো লজ্জিত হইবে না প্রভু। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে বলেছো সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। প্রত্যেককে তুমি এই মুহূর্তে তুমি সেই পালকের স্থানে দাঁড়িয়ে প্রভু সেই অভাব তুমি দূর করো যিশু নামে। তোমার অনুগ্রহের সেই হস্ত তুমি বিস্তার করো প্রভু। তোমার অনুগ্রহের হস্তের মধ্যে আমরা রয়েছি এবং তোমার পরিকল্পনার মধ্যে রয়েছি, তোমার সেই প্রভু অনুগ্রহের মধ্যে রয়েছে, আমরা বিশ্বাস করি প্রভু। তুমি প্রত্যেককে দয়া করে অনুগ্রহ করো প্রভু। এই বাক্য যেন আমাদের জীবনে সেই সেই 100 গুণ 60 গুণ ফল উৎপন্ন করতে পারে এবং সেই প্রভু তোমার অনুগ্রহের সেই দ্বিতীয় আগমনের সময় যেন প্রভু আমরা তোমার কাছে দাঁড়াতে পারি। সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও। জাতিক সেই প্রভু আশীর্বাদের কথা বলা হয়েছে, সেই আশীর্বাদ তুমি আমাদের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করো, কারণ তোমার এই বাক্য আজকে আমাদের জীবনে সেই প্রভু আত্মিক ভক্ষণ হিসাবে আমরা যেন গ্রহণ করতে পারি। কারণ তোমার সেই বাক্য তুমি বলেছো ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না। প্রভু আমাদেরকে তুমি সেই 3টি পথ প্রভু স্মরণ করতে সাহায্য করো, আমরা যেন প্রতিনিয়ত প্রভু সেই 3টি পথ অনুসরণ করে জীবন যাপন করতে পারি প্রভু। সেই পাস্টরকে তুমি আরো আশীর্বাদ করো, তোমার আত্মায় আরো শক্তিশালী করো প্রভু, যেন সে
প্রতিটি মুহূর্তে প্রভু আমাদের জন্য সেই আত্মিক খাদ্য দান করতে পারে, এবং তার মধ্যে দিয়ে যেন তোমার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত না হই প্রভু, যেন তার মধ্য দিয়ে সেই আশীর্বাদ প্রাপ্ত হই যিশু নামে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু, তোমার অনুগ্রহ তোমার দয়া থেকে যেন আমরা বঞ্চিত না হই। তুমি আমাদেরকে সেই জ্ঞান প্রজ্ঞা দাও প্রভু। এবং এই রাত্রিতে তোমাকে ধন্যবাদ জানাতে চাই প্রভু, যে গ্রুপের মধ্যে যারা রয়েছে প্রত্যেককে তুমি এখন পর্যন্ত সুস্থ রেখেছো, ভালো রেখেছো। সেই একজন প্রভু অসুস্থ রয়েছে প্রভু, তারা চিন্তিত ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সবাই প্রভু তুমি তাহাদের শেষ চিন্তা তুমি এই মুহূর্তে দূর করো যিশু নামে প্রভু। তোমার অনুগ্রহের হস্ত তাহার মস্তকের উপরে রাখো প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তি তার জীবনে এই মুহূর্তে তুমি প্রেরণ করো এবং তাকে সুস্থ করো যিশু নামে প্রভু। আমরা যেন আবার তোমার সেই আগামী দিনে ধন্যবাদ তোমার গৌরব করতে পারি প্রভু যিশু নামে। তোমার অনুগ্রহ সেই সন্তানের উপরে রাখো প্রভু। প্রত্যেককে প্রভু, অনেকে হয়তো অনেক ধরনের প্রার্থনা ধন্যবাদের বিষয় রয়েছে যেগুলি প্রভু তোমার কাছে ব্যক্ত করেনি। তুমি জানো সমস্ত কিছু, কারণ তুমি বলেছো তোমাদের ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, কারণ তোমাদের কি প্রয়োজন তা আমি জানি প্রভু। এই মুহূর্তে তুমি সমস্ত কিছু অবগত রয়েছো প্রভু, আমাদের অবক্ত বিষয় তুমি ব্যক্ত করিয়া থাকো প্রভু। তাই এই গ্রুপের যার যে প্রার্থনা ধন্যবাদের বিষয় রয়েছে প্রভু, সমস্ত কিছু তুমি জানো, তুমি উত্তর দানে সুখী করো প্রভু। তুমি সারা দিনের ভাবনার ভার তুমি গ্রহণ করেছো এবং এই রাত্রির ভাবনার ভার তুমি বহন করো। আমাদের ওকে তুমি সুস্বপ্ন দেখতে দাও, কুস্বপ্নের হাত হইতে রক্ষা করো, দায় সংকট আপদ বিপদের হাত হইতে রক্ষা করো। এই প্রার্থনা চাই তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন। আমেন।